বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা পালন, ছাত্র জনতার পক্ষে না দাঁড়ানো, তার উপর দর্শকদের সাথে প্রশ্নবিদ্ধ আচরণ, সব মিলিয়ে রাজনৈতিক পালাবদলের আগে পরে সাকিব আল হাসান আছেন সমালোচনার তুঙ্গে। তার উপর মাঠের ক্রিকেটেও পারফরমেন্সের যাচ্ছে তাই অবস্থা। কানাডায় গ্লোবাল টি-20 শেষে ফেরেনি দেশে, সরাসরি পাকিস্তান গিয়ে দলের সাথে যোগ দিয়েছেন। ধারণা করা হচ্ছে নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত সাকিবের। সব মিলিয়ে মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই কোণঠাসা সাবেক নাম্বার 1 অলরাউন্ডার। এমন অবস্থায় একটা টেস্ট শুরুর আগে সাকিবের ওপর কতখানি ভরসা ক্যাপ্টেনের? I don't think so because he's a professional cricketer and we all treat him as a cricketer, to be very honest, and he played this game for so long, so he knows his role and he know how to prepare himself. So I'm not thinking about his political career, and I hope he will do something special in this series. আগের দিন প্রেস কনফারেন্সে চন্দ্রিকা হাথুরু সিংহে বলেছিলেন, বাংলাদেশের শিক্ষার্থী জনতার আন্দোলনের ভয়াবহ রূপ তাকে ইমোশনাল করেছে। এমনটাই প্রশ্ন ছিল ক্যাপ্টেন নাজমুল শান্তর কাছেও। তিনি কতটা অনুভব করেছেন? লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গেছে আমাদের সবারই এবং খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে এবং যেটা আমরা কেউই আশা করি না, বাট যেটা আসলে হয়ে গেছে ওটা আসলে এখন আর ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাট যে সিচুয়েশনটা ছিল ওভারঅল প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল, প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক, আমরা যেন সুস্থভাবে খেলাগুলা খেলতে পারি। সো এটাই আশা করছি। আন্দোলন চলাকালীন অন্যান্য ক্রিকেটাররা শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেও সরকার দলীয় দুই সাংসদ সাকিব এবং মাশরাফি নীরব ভূমিকা পালন করেছিলেন এবং সমালোচিত হয়েছিলেন বেশ। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।